বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ বেঞ্চ ফিশ হারবারে। আপনারা দেখতে পাচ্ছেন এই র্যামটা নতুন হয়েছে। এই সামনে সব নৌকো টঙ্কো সব জাল মেরে উঠেছে। এখন তারা নদীতে মাছটা ধরতে জালটা ছিঁড়ে জালটার সব সেলাই হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে সামনে যে বোটটা আছে, এই বোটটায় জম্বুদ্বীপে ঘুরতে যাওয়া হয়। মানুষ তো গিয়েছে আজকে। এখন নৌকোয় বরফ তুলবে, মাছ লাভিয়ে বরফ তুলছে। এটা এখন সব রকমের মাছ আছে, দেখতে পাচ্ছেন। সামনে অনেক মাছ, ইলিশ মাছ আছে, সব রকমের মাছ পাওয়া যাচ্ছে। ছোট বোন ভিডিও করছে। এখন নৌকোয় বরফ তুলছে ভ্যান থেকে, নিচে আর লাগায়নি, দেখতে পাচ্ছেন। সামনে অনেক আরো নৌকো আছে, ছোট ভাই আমার এটা। সামনের দিকে চলো, আরো অনেক নৌকো মাছ দেখতে পাবে। সামনে এসে দেখলাম একটা কাকু, দু তিনটে কাকু মিলে মাছ বাছাবাছি করছে। অনেক রকমের মাছ, সব এজারে সব ক্যারেটে রাখা হচ্ছে। এখান থেকে কিছু না বলে দেখে আমি একটা মাছ হাতে তুলে দেখলাম। সেটা দেখলাম ইলিশ মাছ। আমি হাতে নিলে দেখলাম, সেটা দেখলাম একটা ইলিশ মাছ ছিল। কিছু না বলে আবার রেখেও দিলাম। সামনের দিকে হেঁটে হেঁটে এসে দেখি পাশে আর একটা মাছ বাছাবাছি হচ্ছে। তেলে ভোলা আছে, ইলিশ আছে, ট্যাংরা আছে, পাতা মাছ আছে, ভোলা মাছ আছে, সব রকমের মাছ আছে। আমরা আবার হেঁটে চলে এলাম সামনের দিকে। এই ভাই আমার বরফে হাত ধুয়ে দিল। সামনের দিকে এলাম, আসার পরে অনেক বড় র্যামটা। আসার পরে দেখতে পাচ্ছি সামনে একটা বরফ ভাঙা মেশিনে বরফ ভাঙা হচ্ছে। এই মেশিনটা বরফ ভাঙা মেশিন, দেখতে পাচ্ছেন। এই মেশিনে যে কোনো বরফ ভাঙা হয়, ভেঙে একেবারে পিস পিস করে গুঁড়ো চলে যায়। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা। তারপরে সামনের দিকে চলে গেল, ঠাকুমা তাকিয়ে আছে আমাদের দিকে। এখানেও কিছু মাছ করা হচ্ছে। এসে দেখি ক্যারেটে কি কি মাছ আছে। দেখলাম ক্যারেটে ভুঁড়ি চিংড়ি, না বলে আমি হাতও দিয়ে দিলাম, কিছু বললো না কেউ। তারপরে পাশে দেখি কি আছে, পাশে ভ্যানে আরো মাছটাই লোড হচ্ছে। চলে এলাম অন্য সাইডের দিকে। এসে দেখি অনেক জাল ফেলা আছে, এত জাল ঘেরা আছে যাওয়া যাচ্ছে না। একেবারে লাস্টের দিকটায়, লাস্টের র্যাম্পের লাস্টের দিকে এসে দেখলাম এখানেই র্যাম্প শেষ। এখানে কিছু কাকু কাকিমা মিলে মাছ বাছাবাছি করছে।